যুবক বাবারা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ও পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই মাত্র যে হাদিস শুনাইলাম, শিয়া বা আবু তালেবের মধ্যে কত আমার মা বোনেরা না খাইতে খাইতে না খাইতে খাইতে তাদের স্তন্য শুকাইয়া বলাইছে, বাচ্চাগুলি না খাইয়া হাড্ডি বের হয়ে গেছে, যেরকম ফিলিস্তিনি বাচ্চাদের হাড্ডি বের হয়ে গেছে। ও আমার মা বোনেরা, এত এত সাধনা করার পর মুসলিম মেয়েরা ঈমান ছাড়ে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে অবস্থাটা কি হয়েছে তোমরা সবাই জানো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনার ইসলাম আনার কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শরম গায়ের মধ্যে তীর নিক্ষেপ করিয়া ভালো হয়েছে। ইসলামের জগতে প্রথম শহীদ হইছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ঈমান ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না, আমার মাওলাকে ভোলে না। ওরে তুমি কি দেখো না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে, তখন তিনি বলতো, ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মাসাই। আমার কোনো আফসোস নেই, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। যদি আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করে বা কাবার থেকে মুখ ফিরাইয়া হত্যা করে, যেই অবস্থায় আমাকে শহীদ করা হোক না কেন, আমার কোনো টেনশন নাই। আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার মাওলা আমাকে যা যা দিয়ে দেবে, নেয়ামত দিয়ে দিবে, আমার মাওলা আমাকে মর্যাদা দান করবে। ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, যেহেতু